আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে রচিত ইংরেজি বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1.2.1 এর যে 4টি কোয়েশ্চেন আছে এই ভিডিওটিতে সেই 4টি কোয়েশ্চেনের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি আজকের পার্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে 1.2.1 এ যে বিষয়টি বলা হচ্ছিল আমরা সেটি একবার পড়ে নেই, তারপর আমরা আমাদের কোয়েশ্চেনগুলোতে চলে যাই। প্রথমে কি বলা হচ্ছিল এখানে? এই 1.2.1 এ বলা হচ্ছিল কি, read the two texts given below and then discuss the following questions in pairs groups. Next, share your thoughts with the class. নিচে দেওয়া টেক্সটটি পড়ো, তারপর জোড়ায় বা দলে নিচে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, পরে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। তাহলে এখানে আমরা দুইটি টেক্সট পড়ে ফেলেছি এবং দুইটি টেক্সটে আমরা কি পড়েছি? আমরা পড়েছি দুইটি টেক্সটে একটি গ্রামের ঘটনা। প্রথম টেক্সটটিতে গ্রামের ঘটনা বলা আছে, গ্রামটির সম্পর্কে বলা আছে, এবং দ্বিতীয় টেক্সটটিতে সেম বাক্যগুলো ব্যবহার করা হয়েছে এবং কয়েকটি বাক্যের ক্ষেত্রে উপমা ব্যবহার করে ঘটনাগুলোকে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল টেক্সট দুটি। চলুন আমরা কোয়েশ্চেন পড়ে নেই। কোয়েশ্চেনগুলোতে কি বলা হচ্ছে? কোয়েশ্চেনগুলোতে বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার এ, রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য সেন্স মেড ইন টেক্সট টু। রিড দ্য টু টেক্সট, দুটি অনুচ্ছেদ পড়ো, অ্যান্ড এবং লিস্ট তালিকা করো, দ্য সেন্সেস পার্থক্য সমূহ মেড ইন টেক্সট টু, 2 নম্বর অনুচ্ছেদটিতে যেসব পার্থক্য তৈরি করা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করো। তারপর বি নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে কি? বি নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস সেন্স এই পার্থক্যগুলো মেক তৈরি করে টেক্সট টু 2 নম্বর অনুচ্ছেদটি মোর ইন্টারেস্টিং অধিক আকর্ষণীয় অ্যান্ড মিনিংফুল অর্থপূর্ণ দেন টেক্সট 1। প্রথম অনুচ্ছেদটির থেকে দ্বিতীয় অনুচ্ছেদটি কি এইসব পরিকল্পনা, এইসব পরিবর্তন এবং এইসব পরিবর্তনের কারণে অধিক অর্থপূর্ণ এবং ইন্টারেস্টিং আকর্ষণীয় হয়েছে কিনা বলে তুমি মনে করো? কোয়েশ্চেন বি, ডু ইউ থিঙ্ক দিস সেন্স মেক text 2 more interesting and meaningful than text 1? If your answer is yes / no, explain it with example. 2 নম্বর কোয়েশ্চেনে কি বলা হলো? 2 নম্বর কোয়েশ্চেনে বলা হলো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো কিংবা আপনি কি মনে করেন, দিস সেন্স মেক টেক্সট 2 এই পরিবর্তনগুলো দ্বিতীয় অনুচ্ছেদটিকে তৈরি করে মোর ইন্টারেস্টিং অতিরিক্ত আকর্ষণীয় অ্যান্ড এবং মিনিংফুল অর্থপূর্ণ দেন টেক্সট 1 প্রথম অনুচ্ছেদটির তুলনায়। ইফ যদি ইয়োর অ্যান্সার আপনার উত্তর ইজ হয় ইয়েস হ্যাঁ / নো না, এক্সপ্লেইন ইট ব্যাখ্যা করেন এটি, উইথ এক্সাম্পলস উদাহরণ সহকারে। তাহলে বলা হলো কি? বলা হলো, আপনি কি মনে করেন এইসব পরিবর্তন যেগুলো টেক্সট 2 তে করা হয়েছে, এই পরিবর্তনগুলো করার মাধ্যমে টেক্সট 2 অধিক আকর্ষণীয় এবং অর্থপূর্ণ হয়েছে টেক্সট 1 এর চেয়ে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় কিংবা না হয়, এই উত্তরের সপক্ষে ব্যাখ্যা করুন এবং উদাহরণ দিন। এরপর সি নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস সেন্স ইন টেক্সট 2 established a strong connection between the text and readers? If your answer is yes no, explain it with explains. তাহলে কি বলা হলো? ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, দিস সেন্স এসব পরিবর্তন সমূহ ইন টেক্সট 2 দ্বিতীয় নম্বর অনুচ্ছেদে এইসব পরিবর্তন সমূহ established
প্রতিষ্ঠিত করেছে আ স্ট্রং কানেকশন, একটি শক্ত যোগাযোগ, বিটুইন মধ্যকার, দ্য টেক্সট অ্যান্ড রিডার্স অনুচ্ছেদ এবং রিডার্স যারা পড়তেছে পাঠক তাদের মধ্যে। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, যদি আপনার উত্তর হ্যাঁ কিংবা না হয়, এক্সপ্লেন ইট ব্যাখ্যা করুন এটি, উইথ এক্সাম্পলস উদাহরণ সহকারে। তারপরে ডিতে কি বলা হচ্ছে, তারপরে ডিতে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, দিস চেঞ্জ হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড, আপনি কি মনে করেন এইসব পরিবর্তন আপনাকে সাহায্য করেছে একটি গ্রাম, এই গ্রামটির ছবি আপনার মনে আঁকতে। এগেইন এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, পুনরায় আপনি এইটি ব্যাখ্যা করেন উদাহরণ সহকারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 4টি কোশ্চেন। তাহলে আমরা এই 4টি কোশ্চেন অ্যান্সার এভাবে করতে পারি। এ নাম্বার কোশ্চেন কি ছিল? এ নাম্বার কোশ্চেনে ছিল রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট 2। রিড দ্য টু টেক্সট, দুটি অনুচ্ছেদ পড়ো, অ্যান্ড এবং লিস্ট দ্য চেঞ্জ মেড ইন টেক্সট 2, এবং টেক্সট 2 এ যে পার্থক্যগুলো তৈরি হয়েছে, পরিবর্তিত করা হয়েছে, সেগুলো কি করতে বলা হচ্ছে? লিস্ট, একটি তালিকা তৈরি করতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটির অ্যান্সার আমরা এভাবে করতে পারি, সেটি হচ্ছে অ্যান্সার এ, চেঞ্জ মেড ইন টেক্সট 2 দিয়ে আমরা এটি আন্ডারলাইন করব, করে তারপরে কি করব, তারপর আমরা এভাবে লিখতে পারি দ্য ফ্রেশ, দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, is changed to its environment is as refreshing as the gentle morning breeze। আমরা প্রথম বাক্যে কি পড়েছিলাম? প্রথম বাক্যে পড়েছিলাম দ্য এনভায়রনমেন্টাল ইজ ফ্রেশ হিয়ার, এখানকার পরিবেশটি সতেজ। তার পরিবর্তে দ্বিতীয় নম্বর বাক্যে আমরা কি পেয়েছিলাম? তার পরিবর্তে দ্বিতীয় নম্বর টেক্সটে আমরা পেয়েছিলাম কি? আমরা পেয়েছিলাম ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং as the gentle morning breeze। প্রথমটা থেকে ফ্রেশটি কি পেয়েছিলাম? বাক্যাংশ কি পেয়েছিলাম? দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, এখানের পরিবেশটি সতেজ। তার পরিবর্তে ইজ চেঞ্জ টু, এটির পরিবর্তে আমরা কি করেছি? পেয়েছি ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ, এটি পরিবর্তে এই পরিবেশটি সকালের মৃদু বাতাসের ন্যায় সতেজ ছিল, এটি পেয়েছিলাম। তারপরে কোনটা পেয়েছিলাম? তারপরে পেয়েছিলাম দে আর হার্ড ওয়ার্কিং টু, কারা? দ্য ভিলেজার্স। ভিলেজার্সের সম্পর্কে কি বলা হয়েছিল? প্রথম টেক্সটে দে আর হার্ড ওয়ার্কিং টু, তারা কঠোর পরিশ্রমী। আর আমরা কি পেয়েছিলাম এখানে? আমরা পেয়েছিলাম দে ওয়ার্কড অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ড is an ant gathering its harvest। এখানে তাহলে কি পেলাম আমরা? এখানে আমরা এভাবে বলবো they are hardworking too is changed to they work as hard as an ant gathering its harvest। তারা খুবই পরিশ্রমী, বাক্যটি পরিবর্তিত হয়েছে কি? তারা পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতো কঠোর পরিশ্রম করে। পিঁপড়ারা যেভাবে কঠোর পরিশ্রম করে তাদের ফসল সংগ্রহের জন্য, তাদের খাদ্য সংগ্রহ করার জন্য, অনুরূপ তারা কঠোর পরিশ্রম করে। এরপরে কি চেঞ্জ হয়েছিল? এরপরে চেঞ্জ হয়েছিল কোথায়? ম্যাঙ্গোসে, আমের টেস্টে। আমরা কি পেয়েছিলাম? আমরা পূর্ববর্তী 1 নম্বর টেক্সটে পেয়েছিলাম ইউ ক্যান টেস্ট হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, আপনি এখানে মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন। এটি ছিল কি? প্রথম নাম্বার টেক্সটের সেন্টেন্স। আর এখানে আমরা কি পেলাম? দ্বিতীয় নাম্বার টেক্সটে আমরা পেলাম কি? দ্বিতীয় নাম্বার টেক্সটে আমরা পেলাম especially you can taste the mangoes which are as sweet as honey। বিশেষ করে আপনি সেই আমের স্বাদ নিতে পারবেন যা মধুর মতো মিষ্টি। তাহলে প্রথমে কি ছিল? you can taste here the sweet mangoes is changed to especially you can taste the mangoes which are as sweet as honey। তাহলে কি বললাম? আর প্রথম
টেক্সটে পেয়েছিলাম আপনি এখানে মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন, যা পরিবর্তিত হয়েছে দ্বিতীয় টেক্সটে এসে কি, বিশেষ করে আপনি সেই আমের স্বাদ নিতে পারবেন যা মধুর মতো মিষ্টি। স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। স্পেশালি বিশেষ করে আপনি সেই আমের স্বাদ নিতে পারবেন যা মধুর মতো মিষ্টি। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে পরের বাক্যে কোনটা ছিল, পরের বাক্যে ছিল কি, কিসের সম্পর্কে বলা হচ্ছিল, রিভার সম্পর্কে। তাহলে পরের বাক্যে প্রথম টেক্সটে কি বলা হয়েছিল রিভার সম্পর্কে, আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার। আমাদের গ্রামটিতে পরিবেষ্টিত করে আছে কি, একটি নদী। ইজ চেঞ্জ টু, এটি পরিবর্তিত হয়ে হয়েছে কি, দ্বিতীয় নাম্বার টেক্সটে, আ রিভার সারাউন্ডেডস দ্য ভিলেজ লাইক আ স্ন্যাক। একটি নদী সাপের মতো গ্রামটিকে পরিবেষ্টিত করে রেখেছে, ঘিরে রেখেছে। তাহলে প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে ছিল দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার, গ্রামটিকে একটি নদী পরিবেষ্টিত করে রেখেছে। আর সেকেন্ড টেক্সটে হয়েছেটা কি, সেই ফ্রেজটাই চেঞ্জ হয়ে কি হয়েছে, আ রিভার সারাউন্ডেড দ্য ভিলেজ লাইক আ স্ন্যাক, একটি সাপের মতো নদীটি এই গ্রামটিকে ঘিরে রেখেছে, পরিবেষ্টিত করে রেখেছে। তারপরে কোনটি ছিল, তারপরে ছিল ইউ ক্যান মুভ এনিওয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ আ সেফ এরিয়া। এটি ছিল প্রথম টেক্সটে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন, কেননা এটি একটি নিরাপদ স্থান, নিরাপদ এরিয়া। ইট চেঞ্জ টু, এটি চেঞ্জ হয় কি হয়েছে দ্বিতীয় নাম্বার টেক্সটে, এটি চেঞ্জ হয় দ্বিতীয় নাম্বার টেক্সটে হয়ে গেছে কি, ইউ ক্যান মুভ এনিওয়ার অ্যাট এনি টাইম, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন। অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম, এটি আপনার নিজের বাড়ির মতো নিরাপদ স্থান হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবেন। এখানে নিরাপত্তাটার ক্ষেত্রে এখানে উপমা করা হয়েছে অ্যাজ ইয়োর হোম, আপনার বাড়ির মতো। তাহলে প্রথম বাক্যটিতে বলা হয়েছিল কি, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন, কারণ এটি একটি নিরাপদ এলাকা, যা পরিবর্তিত হয়ে দ্বিতীয় অনুচ্ছেদে হয়েছে কি, আপনি যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারেন, কারণ এটি আপনার বাড়ির মতোই নিরাপদ। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কি, ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার is changed to very often the night is as quiet as a sleeping baby here. তাহলে রাতের বর্ণনার ক্ষেত্রে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে কি, এখানে প্রথম বাক্যে ছিল কি, প্রথম বাক্যে বলা হয়েছিল এখানে প্রায় রাতগুলো কি, ভেরি অফেন প্রায়শ দ্য নাইট ইজ কোয়াইট হেয়ার, এখানে রাতগুলো শান্ত স্থির। ইজ চেঞ্জ টু, এটি পরিবর্তিত হয়ে দ্বিতীয় অনুচ্ছেদটিতে হয়েছে কি, ভেরি অফেন প্রায়শ দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট, এখানে অনেক শান্ত, অ্যাজ যেমন, আ স্লিপিং বেবি হেয়ার, একটি ঘুমন্ত বাচ্চা যেখানে ঘুমায় সেই স্থানটা যেরকম স্থির শান্ত থাকে, অনুরূপ এখানকার রাতগুলো শান্ত হয়ে যায়, সেটি বলা হচ্ছে। প্রায়শ এখানকার রাতগুলো এতটা শান্ত হয়ে যায় যেমনটা মনে হয় একটি বাচ্চা যখন ঘুমায় তখন তার চারপাশ যেরকম শান্ত স্থির থাকে তেমনটা। এবং এই ছিল পরিবর্তনগুলি। তাহলে আমরা টোটাল এখানে কয়টি পরিবর্তন পেলাম, টোটাল আমরা এখানে প্রথম পরিবর্তনটা কি পেয়েছিলাম, এনভায়রনমেন্টাল পরিবর্তন পেয়েছিলাম, দ্বিতীয়টা পেয়েছিলাম কি, হার্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে, তৃতীয় পরিবর্তনটা পেয়েছিলাম কি, ম্যাঙ্গোজের ক্ষেত্রে, চতুর্থ পরিবর্তনটা পেয়েছি কি রিভারের ক্ষেত্রে, পঞ্চম পরিবর্তনটা পেয়েছি আমরা কি সেফ এরিয়ার ক্ষেত্রে, ষষ্ঠ পরিবর্তনটা কি পেয়েছি আমরা, ষষ্ঠ পরিবর্তনটা আমরা পেয়েছি হচ্ছে নাইটের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এই দুটি টেক্সটে সর্বমোট 6টি পরিবর্তন করা হয়েছে এবং আমরা এই 6টি পরিবর্তন এখানে উল্লেখ করলাম। Do you think these changes in text 2 established a strong connection between the text and readers? If your answer is yes, no, explain it with examples. এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে বলবো yes. Answer yes. This sense makes text 2 more interesting and meaningful than text 1. তাহলে আমরা কি বললাম, B এর answer yes. This sense makes text 2 more interesting and meaningful than text 1. হ্যাঁ, এই পরিবর্তনগুলো
টেক্সট 1 এসে টেক্সট 2 কে আরো আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে। তারপর কি বলবো? তারপর বলবো দ্য ইউজ অফ সিমলেস অ্যান্ড metaphors enhance the vividness of the description. The use of seamless শব্দ অর্থ কি? seamless শব্দ অর্থ হচ্ছে উপমা, and metaphors রূপক, metaphors শব্দ অর্থ কি? রূপক। enhance বাড়ায় কি? the vividness শব্দ অর্থ কি? স্পষ্টতা, of the description, তাহলে বলা হলো the use of seamless and metaphors enhance the vividness of the description. উপমা এবং রূপকের ব্যবহার বর্ণনার কি? প্রাণবন্ততা বাড়ায়। তারপরে কি বলা হচ্ছে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা কি কোনটা বলে দিতে পারি? comparing the environment to the gentle morning birds and the hardworking villagers to an ant gathering its harvests adds a level of imaginary and depth to the text. উদাহরণ হিসেবে আমরা কি বললাম? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কম্পেয়ারিং দ্য এনভায়রনমেন্ট পরিবেশের সঙ্গে তুলনা করার জন্য, টু দ্য জেন্টাল মর্নিং বার্ডস সকালে মৃদু মধ্য বাতাস, অ্যান্ড দ্য হার্ডওয়ার্কিং ভিলেজার্স এবং পরিশ্রমী গ্রামবাসীর ক্ষেত্রে, টু অ্যান অ্যান্ড গেদারিং ইটস হারভেস্ট পিঁপড়েরা যেভাবে তাদের ফসলকে ঘরে তোলে, ফসলকে সংগ্রহ করে, অ্যাডস এই দুটি তুলনা কি করে? অ্যাডস যুক্ত করে আ লেয়ার অফ ইমাজিনারি অ্যান্ড ডিপথ টু দ্য টেক্সট। একটি ইমাজিনারি শব্দ অর্থ কি? এটা হচ্ছে চিত্র, তারপরে কি করে? লেয়ার অফ ইমাজিনারি অ্যান্ড ডেপথ শব্দ অর্থ গভীরতা, টু দ্য টেক্সট। তাহলে এই উদাহরণগুলি এই বাক্যটির, এই অনুচ্ছেদটির কি করে? গভীরতা এবং একটি সিনারি তৈরি করে, তাই বলা হলো। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম হ্যাঁ, yes, this sense makes text 2 more interesting and meaningful than text 1. The use of seamless and metaphors enhance the vividness of the description. তারপর কি বললাম? ফর এক্সাম্পল, comparing the environment to the gentle morning birds and the hardworking villagers to an ant gathering its harvest adds a layer of imaginary and depth to the text. তারপরে কি ছিল সিতে? এরপর সিতে ছিল, ডু ইউ থিঙ্ক দিস সেন্স ইন টেক্সট টু এস্টাবলিশড আ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার? তুমি কি মনে করো এইসব পরিবর্তন শক্তি একটি সংযোগ তৈরি করে অনুচ্ছেদ এবং পাঠকের মধ্যে? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল। যদি তোমার উত্তর হ্যাঁ কিংবা না হয়, তাহলে উদাহরণ সহ তা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি? সেক্ষেত্রে আমরা বলতে পারি, ইয়েস, দিস সেন্স ইন টেক্সট টু established a strong connection between the text and reader. হ্যাঁ, পাঠ্য 2 এর পরিবর্তনগুলো পাঠ্য এবং পাঠকের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করে। The use of seamless and metaphors engage the reader's sense and imaginations, making the description more relatable and captivating. তাহলে কি বলা হলো? The use of seamless and metaphors engages the readers. উপমা এবং রূপকের ব্যবহারে পাঠককে কি করে? এনগেজেস যুক্ত করে, জড়িত করে, দ্য রিডার্সকে যুক্ত করে কি? সেন্স অ্যান্ড ইমাজিনেশন কল্পনা এবং ইন্দ্রিয় শক্তিকে, মেকিং দ্য ডিসক্রিপশন মোর রিলেটেবল সম্পর্কযুক্ত, অ্যান্ড ক্যাপটিভেটেড আকর্ষণীয়ময় করে তুলতে। ক্যাপটিভেটেড শব্দ অর্থ আকর্ষণ যুক্ত করা, আর রিলেটেবল শব্দের অর্থ হচ্ছে সম্পর্কযুক্ত। তাহলে বলা হলো, দ্য ইউজ অফ সিমিলেস অ্যান্ড মেটাফর্স engages the reader's sense and imaginations, making the description more relatable and captivating. এরপরে কি বলা হচ্ছে? এরপরে সর্বশেষ কোশ্চেনটি কি ছিল? সর্বশেষ কোশ্চেনটি ছিল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস সেন্স হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তুমি কি মনে করো এই পরিবর্তনগুলি তোমার মনের মধ্যে এই গ্রামটির একটি ছবি অঙ্কিত করতে সাহায্য করেছে? এগেন, পুনরায়,
এক্সপ্লেন ইওর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, পুনরায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে জানাও। এর অ্যান্সার আমরা বলবো ডি এর অ্যান্সারে ইয়েস, হ্যাঁ, দিস সেন্স হেল্প ক্রিয়েট আ ক্লিয়ার অ্যান্ড মোর ভিভিড পিকচার অফ দ্য ভিলেজ ইন দ্য রিডার্স মাইন্ড। দিস সেন্স এই পরিবর্তন সমূহ হেল্প সাহায্য করেছে ক্রিয়েট তৈরি করা, ক্লিয়ার একটি পরিষ্কার অ্যান্ড এবং মোর ভিভিড পিকচার, মোর স্পষ্ট, ভিভিড শব্দ অর্থ কি স্পষ্ট, পিকচার শব্দ অর্থ কি ছবি, আরো সঠিক স্পষ্ট ছবি তৈরি করতে সাহায্য করেছে অফ দ্য ভিলেজ এই গ্রামটি সম্পর্কে ইন দিস রিডার্স মাইন্ড। তাহলে বলা হলো কি হ্যাঁ এই পরিবর্তনগুলো পাঠকের মনে মনে গ্রামের আরো স্পষ্ট এবং প্রাণবন্ত ছবি তৈরি করতে সাহায্য করেছে। The use of vivid comparison such as the river surrounding the village like a snack and the ride began a quiet as a sleeping baby adds descriptive richness that adds in visualizing the setting. তাহলে এখানে বলা হলো কি, এখানে বলা হলো দ্য ইউজ অফ ভিভিড কম্পারিজেশন, এখানে প্রাণবন্ত তুলনার ব্যবহার, সাজ অ্যাজ দ্য রিভার সারাউন্ডিং দ্য ভিলেজ, এই গ্রামটির চারপাশে যেভাবে হচ্ছে নদীটি কিভাবে বেষ্টিত করে আছে কার মতো, লাইক আ স্ন্যাক একটি সাপের মতো, অ্যান্ড দ্য নাইট এবং রাতগুলো শুরু হয় কিভাবে, বিজ্ঞান অ্যাজ কোয়াইট রাতগুলো শুরু হয় মানে স্থির শান্ত হয়, অ্যাজ আ স্লিপিং বেবি একটি ঘুমন্ত বাচ্চার ন্যায়, অ্যাডস যুক্ত করে, ডিসক্রিপটিভ রিচনেস এবং এটি কি বর্ণনামূলক সমৃদ্ধি যুক্ত করে, দ্যাট অ্যাডস যা তৈরি করে যা যুক্ত হয়, ইন ভিজুয়ালাইজেশন কল্পনা করতে, দ্য সেটিং পুরো বিষয়টা। তাহলে বলা হলো কি প্রাণবন্ত তুলনা ব্যবহার করে উপমা ব্যবহার করার কারণে, যেমন হচ্ছে কি সাপের মতো গ্রামটিকে ঘিরে থাকা নদী, রাতে ঘুমন্ত শিশুর মতো শান্ত রাত ইত্যাদি বর্ণনামূলক সমৃদ্ধি যুক্ত করে, যা সেটিংকে যা এই ঘটনাটিকে কল্পনা করতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে এই 4টি কোয়েশ্চেনের অ্যান্সার। এই 4টি কোয়েশ্চেনের অ্যান্সার করার মাধ্যমে আমরা আমাদের 1.2.1 সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে আমরা এর পরের যে অংশ 1.2.2 এটি নিয়ে সামনে ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সামনের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।